স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ করবে এনসিপি। এরই মধ্যে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, এনসিপি নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে কিনা জানাবেন এবং নেতাকর্মীরা কি বলছেন? কিছুক্ষণ আগে আমরা দেখছি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে আগারগাঁও, ঠিক তার সামনেই এনসিপির নেতাকর্মীরা ঢাকা মহানগরের উদ্যোগে আজকে তাদের এই বিক্ষোভটি হচ্ছে এবং এই ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতারা আমরা অবস্থান নিতে দেখেছি এবং এখানে এই মহানগরের বিভিন্ন ইউনিটের অর্থাৎ আমরা কিছুক্ষণ দেখলাম যে মিরপুর জোনের বেশ কয়েকজন নেতা এখানে কথা বলছেন এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে যে বিষয়টি ফুটে এসেছে তারা মূলত বলছেন যে এই যে নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছেন, এই পুনর্গঠন দিয়ে তারা যেটি আসলে মূলত বোঝাতে চাচ্ছেন যে নির্বাচন কমিশনার অর্থাৎ কিছু কিছু নির্বাচন কমিশনার এবং তারা স্পেসিফিকভাবে যেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ করছেন যে প্রধান নির্বাচন কমিশনের ভূমিকাকে তারা প্রশ্নবিদ্ধ করছেন এবং তারা বলছেন তার ভূমিকা সেটি তাদের মনে সংশয় তৈরি হয়েছে তিনি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন কিনা এবং তার ভিত্তি হিসেবে তারা বলছেন যে 2022 সালে যে আইনটি রয়েছে নির্বাচন কমিশনের নিয়োগ আইন, সেই আইনেই কিন্তু এখন যারা নির্বাচন কমিশন রয়েছে তাদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা এটিকে একটি রেফারেন্স টানছেন যে এইভাবে 2022 সালে কিন্তু ফেসিবাদ বিরুদ্ধে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু এই আইনটির বিরোধিতা করেছিল, অর্থাৎ 2022 সালে যে নির্বাচন কমিশন নিয়োগের আইন সেটির বিরোধিতা করেছিল, কিন্তু তারাই এখন আবার এটিকে বৈধতা দিচ্ছে সেটি তারা এখানে প্রশ্ন তুলছেন এবং এই যে নির্বাচন কমিশনারদের ভূমিকা সেটি নিয়ে প্রশ্ন তুলছেন এবং তারা যারা বক্তব্য রেখেছেন তারা বলছেন যে যেহেতু নানান ধরনের সংস্কারগুলো হচ্ছে প্রতিটি সেক্টরেই, সেই জায়গা থেকে আসলে শুধু এই নির্বাচন কমিশনের কথা যখন এই বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে নির্বাচন নিয়ে এবং তারা তাদের আলোচনার মধ্যে আমরা এটিও দেখেছি যে উঠে এসেছে বিশেষ করে যে বর্তমান সময়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিএনপি সমর্থিত প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তার বিষয়টিও তারা সামনে নিয়ে এসেছেন। তারা বলছেন যে এই ইসির যে ভূমিকা সেই ভূমিকার কারণে আসলে এই ধরনের আইনি জটিলতা তৈরি হচ্ছে এবং এটি তারা দ্রুত নিরসন চান এবং সেই নিরসনের লক্ষ্যকে তারা বলছেন যে স্থানীয় সরকার যে নির্বাচন সেটি যেন দ্রুত অনুষ্ঠিত করে এবং আমরা দেখেছি যে ঐক্যমত্য কমিশন বা যেখানে আলাদাভাবে নির্বাচন সংস্কার স্থানীয় সরকার সংস্কার কমিশন তারা কিন্তু একটি প্রস্তাবনা দিয়েছিল যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের, সেটি নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইসি থেকে একটি মন্তব্য করেছে। তারা সেই মন্তব্যটি ধরে বলছেন যে ইসির আসলে এই ধরনের কোনো এখতিয়ার নেই যে তারা এই ধরনের মন্তব্য করতে পারে যে আগে স্থানীয় সরকার অনুষ্ঠিত করা যাবে না। ঐক্যমত সংস্কার কমিশনের যে বিষয় যে সুপারিশ আমল নিয়ে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন যেতে দেয়। আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখি যে যেহেতু নির্বাচন কমিশন ভবনের সামনে হচ্ছে সেহেতু এই নির্বাচন কমিশনের জন্য নিরাপত্তার জন্য এখানে আমরা দেখেছি যে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান নিয়েছে এবং আর ঘণ্টাখানেকের মধ্যেই তাদের এই সমাবেশটি শেষ হওয়ার কথা রয়েছে। এখানে দলের কেন্দ্রীয় নেতারা কথা বলবেন। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশনের ভবন থেকে সব শেষ।